নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিওনিক স্পোর্টস। আজ কিন্তু বড় ম্যাচ, মুখোমুখি ইস্টবেঙ্গল মোহনবাগান। হ্যাঁ, বাংলার দুই বড় প্রধান কিন্তু আজকে মুখোমুখি হতে চলেছে। ডার্বির লড়াই কিন্তু হবে বাঙাল ঘটির মধ্যে। তার থেকেও বড় ম্যাচ বলতে হবে আজ আইএফএ শিল্ডের ফাইনাল ম্যাচ, যেখানে কিন্তু আজকে ট্রফি জিতে নেওয়ার সুযোগ রয়েছে দুই প্রধানের কাছে। ইস্টবেঙ্গলের সামনে সুযোগ রয়েছে 30তম আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন হওয়া, মোহনবাগান সুপার জায়েন্টের কাছে সুযোগ রয়েছে 21তম ট্রফিটা ঘরে তোলার। তো শেষ পর্যন্ত জয়ের হাসি কোন দল হাসবে সেটা তো আজকে আমরা দেখতেই পাবো। আর আজকের যে ম্যাচের বেস্ট প্লেইং 11, দুই দলের কোচ কিরকম ভাবে 4 বিদেশিকে নিয়ে তাদের স্টার্টিং 11 তৈরি করছে, কি পরিকল্পনা রয়েছে, আজকে আমরা কোন ব্যাটেলগুলো সব থেকে ভালো দেখতে পাবো, কোন জায়গায় কোন কোচ এগিয়ে থাকবে, ম্যাচ কিভাবে দেখবো, সমস্তটা নিয়েই আলোচনা করে নেব এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সকলে কিন্তু আমাকে কমেন্টে জানিও যে আজকের এই যে বড় ম্যাচের স্কোর লাইন কি হবে। স্কোর লাইন প্রেডিকশন সকলে করে যেও, যাদের প্রেডিকশন মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী সময় অবশ্যই শেয়ার করা হবে। তাই সকলে একটু স্কোর লাইন প্রেডিকশন করে যেও। তো প্রথমেই যদি আজকের ম্যাচের কথা বলি, আজকেও খুব সম্ভবত টিকিট পাওয়া যাবে, অনলাইন অফলাইন খুব সম্ভবত টিকিট কিন্তু দেওয়া হবে। তোমরা একটুখানি অফিসিয়াল নোটিশের দিকে নজর রেখো যে কোথায় কখন টিকিট দেওয়া হবে। আমরা আমাদের সোশ্যাল মিডিয়া পেজেও শেয়ার করে দিয়েছি, একটু তোমরা আমাদের সোশ্যাল মিডিয়া পেজগুলো ফলো করে নিলে সেখানে কিন্তু আপডেট পেয়ে যাবে। আর আজকে ঠিক 6টা থেকে কিন্তু যুবভারতীতে এই বড় ম্যাচটা অনুষ্ঠিত হতে চলেছে। আশা করছি মাঠের পরিস্থিতি বেশ ভালো থাকবে এবং প্রচুর সমর্থক মাঠের মধ্যে যাবে। এবার ডার্বি ম্যাচ মানেই আমরা দেখে এসেছি মাঠের লড়াই তো হবে, মাঠের বাইরে বেশ জঘন্য বেশ কিছু ঘটনা আমরা বেশ কিছু ডার্বি ম্যাচে দেখেছি। তো সকলের কাছে আমাদের তরফ থেকে রিকোয়েস্ট রইল যে খেলাটাকে আরো সুন্দর করে তোলো। মাঠেও যেরকম সুন্দর একটা পরিবেশ রেখো, মাঠের বাইরেও কিন্তু সেই রকম পরিবেশ রেখো। অনেক ছোট ছোট ভাই বোন সবাই এখন খেলা দেখতে যায়, তো তাদের নিরাপত্তার ব্যাপারটা একটু মাথায় রেখো। হ্যাঁ, মাঠের লড়াই মাঠেই থাক, মাঠের বাইরে যেন একে অপরের জন্য সাহায্য করো। ওই ওকে ধরে মারামারি, ওর জার্সি ছেঁড়া, ওকে গালাগালি, এই জিনিসগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আশা করছি আজকের এই ডার্বি ম্যাচটাকে কিন্তু একটু অন্যরকম ভাবে স্পেশাল করে তুলবে, কারণ সামনেই রয়েছে দীপাবলি। তো সেই আলোর উৎসবে কিন্তু এই ডার্বির উৎসবটাকেও খুব সুন্দরভাবে রাখবে, কোনো যেন খারাপ পরিস্থিতি না হয়। কোনো জায়গায় যদি দেখো যে কিছু সমস্যা হচ্ছে, সেখানে অবশ্যই এগিয়ে যাবে, গিয়ে সমস্যার সমাধান করার চেষ্টা করবে। কেউ কিন্তু কোনো রকম ভাবে খারাপ আচরণ করবে না, আমাদের তরফ থেকে রিকোয়েস্ট রইল। আর ম্যাচ দেখতে গেলে তোমাদের SSEN মোবাইল অ্যাপ্লিকেশনে 99 টাকা, যারা নতুন সাবস্ক্রিপশন নেবে তাদের 99 টাকা, যাদের মনে হয় আগে সাবস্ক্রিপশন ছিল এরকম কিছু তাদের 49 টাকা কিন্তু সাবস্ক্রিপশন নিতে হবে। তো সাবস্ক্রিপশন নিয়ে খেলা দেখতে হবে। এছাড়া আমরা খেলা যখন শুরু হবে তার আগেই আসার চেষ্টা করব, যদিও আমি এক্ষুনি বেরিয়ে যাব, তো আগেই চলে আসার চেষ্টা করব। এসে গেলে কিন্তু একসাথে আমরা খেলা দেখব এবং তোমাদেরও খেলা একসাথে মিলে দেখার ব্যবস্থা হয়ে যাবে। তার জন্য একটাই কাজ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পিন কমেন্টে দেখবে হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল রয়েছে, তো সকলে কিন্তু একটু টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে যাও, সেখানে আপডেট পেয়ে যাবে। এবার দুই দলের কোচ কিন্তু দুরকম ভাবে পরিকল্পনা সাজাবে। অবশ্যই মাঠের বাইরের একটা চাপ, বিশেষ চাপ রয়েছে মোহনবাগান সুপার জায়েন্টের উপর, কারণ তারা ইরানে খেলতে যায়নি। AFCর মঞ্চ থেকে তাদের আরো একবার নাম বাতিল করা হচ্ছে বা হয়ে গেছে, এটুকু ধরে রাখো। তো সেক্ষেত্রে কেন খেলতে যায়নি, কেন বাকি টুর্নামেন্টগুলোকে সমান গুরুত্ব দেয় না, সেই নিয়ে কিন্তু রীতিমতন সমর্থকদের মনের মধ্যে একটা ক্ষোভ রয়েছে। যদিও কালকে একটা মিটিং হয়েছে, ওটা মিটিং বলে না, ওটাকে সেটিং বলে, যাতে কোনো রকম কিছু এরকম প্রোটেস্ট না হয়। দেখা যাক সেই প্রোটেস্ট চলে নাকি সবাই শান্ত হয়ে আজকে খেলা দেখে। আমার তো মনে হয় যে প্রোটেস্ট হয়তো চলবে, কারণ পুরোপুরি দাবি বা কিছুই হয়নি, ওই শুধুমাত্র সেটিং করার চেষ্টা একটা চলেছিল। তো সেক্ষেত্রে অবশ্যই তোমরা যেরকমটা মোহনবাগান সমর্থকরা যেটা করছো, তোমাদের যে দাবিগুলো রয়েছে একদম সঠিক দাবি, তোমরা তোমাদের জায়গাতে একদম ঠিক থেকো। এবং মলিনা যেটা জানিয়েছে, আমি পার্সোনালি চেয়েছিলাম যে ইরানে খেলতে যেতে, কিন্তু প্লেয়াররা যেতে চাইনি, ম্যানেজমেন্টের তরফ থেকেও যেতে দেওয়া হয়নি, সেই কারণে আমরা খেলতে যেতে পারিনি। সমর্থকদের মতন আমারও মন খারাপ। তো আশা করছি এই
বড় ম্যাচে জিতে ট্রফি এনে দিয়ে কিছুটা হলেও তাদের মুখে হাসি ফোটাতে পারবো, এটা কিন্তু মলিনা জানাচ্ছে। এবং অলরেডি মোহনবাগান এই সিজনের 2টো ডার্বি ম্যাচ হেরে রয়েছে, তো সেক্ষেত্রে তাদের উপর একটা বাইরের প্রেসার কিন্তু প্রচুর রয়েছে। তো তারা অবশ্যই চেষ্টা করবে সমর্থকদের মুখে হাসি ফিরিয়ে আনতে, ডার্বি জিতে ট্রফি জিতে চিরপ্রতিদ্বন্দ্বীকে হারিয়ে ট্রফি জিততে তারা চাইবে। তো তাদের সামনে লক্ষ্য একটাই। এবং ইস্ট বেঙ্গলেরও কিন্তু প্রেসার আজকে রয়েছে অস্কারের উপর। হয়তো অনেকে ভাববে যে কোনো চাপ নেই, আজকে অস্কারের উপর বিশাল চাপ থাকবে, কারণ অস্কার ব্রুসন একটা সিজন কাটিয়ে ফেলেছে। একটা সিজন কাটিয়ে ফেললেও এখনো পর্যন্ত কোনো ট্রফি জিততে পারেনি। প্রথম কোনো টুর্নামেন্ট, সেটা আইএফএসএল ছোট্ট একটা সিলেট টুর্নামেন্ট, সেখানে তার ফাইনালে দলকে এনেছে। এছাড়া কিন্তু খুব একটা যে প্রচুর কিছু অস্কার করে দিয়েছে সেরকমটা নয়। অস্কারের উপর প্রেসার থাকবে যে ট্রফি এনে দেওয়া। কার্লেস কোয়াদ্রা তো ট্রফি এনে দেওয়ার পর জঘন্য দলকে পারফরমেন্স করানোর পর তাকে বিদায় নিতে হয়েছিল। তো সেক্ষেত্রে অস্কারের উপর আজ থেকে প্রেসার থাকবে যে আজকে যদি ট্রফি এনে দিতে পারে তাহলে কিছুটা হলেও তার উপর থেকে চাপ কমবে, তা না হলে চাপ আরো বেড়ে যাবে। তো সেক্ষেত্রে দুই কোচ কোনোভাবেই কিন্তু ম্যাচটাকে নিয়ে কোনো রকম ওই এক্সপেরিমেন্টের জায়গায় যাবে না। একদম ক্লিয়ার কাট ম্যাচটাকে বার করতে হবে, গোল তুলে আনতে হবে, সেই লড়াই কিন্তু আজকে আমরা দেখতে পাবো। এবং মাঠে কিন্তু বেশ কিছু আমরা দারুণ বেশ কি ব্যাটেল আমরা দেখতে পাবো। বিশেষত দেখতে পাবো জেমি ম্যাকক্লারেন ভার্সেস কেভিন সিবিলে, কারণ লাস্ট ডার্বি ম্যাচে কেভিন সিবিলে কোনোভাবেই জেমি ম্যাকক্লারেনকে এক টুকরো জমিও দেয়নি, যাতে কোনোভাবেই তাকে কোনো রকম কিছু করতে দেয়নি। তো আজকে দেখা যাক যে কেভিন কিভাবে সেই জেমিকে আটকায়। আগের দিনের জেমি অনেকটাই ম্যাচের ফিটনেসের ধারে কাছে ছিল না, কিন্তু এখনকার জেমি অনেকটা ম্যাচ ফিট হয়ে উঠেছে। তো তাকে আটকানোর একটা কঠিন চ্যালেঞ্জ হবে। অপরদিকে মিগুয়েল যেরকম ভাবে পুরো মাঠ জুড়ে খেলছে, মিগুয়েলকে আটকানোর সমস্ত চেষ্টা কিন্তু করবে আপুইয়া। তো মিগুয়েল আপুইয়ার কিন্তু একটা আমরা দারুণ লড়াই দেখতে পাবো। অপরদিকে রবসন রবিনো রয়েছে, রবসন রবিনোও কিন্তু বেশ মাঠ জুড়ে খেলতে পারে, বেশ কয়েকটা ভালো চান্স ক্রিয়েট করতে পারে, অনেক অ্যাসিস্ট করতে পারে, যে কোনো মুহূর্তে ডেঞ্জার ক্রিয়েট করতে পারে। তো তাকে আটকানোর গুরু দায়িত্ব কিন্তু অবশ্যই প্যালেস্টাইনের ডিফেন্সিভ মিডফিল্ডার মোহাম্মদ রাশিদের রয়েছে। এবং বিপিন সে নিজেকে এই মোহনবাগানকে দেখলেই নিজে যেন আরো জ্বলে ওঠে, আরো উদ্বুদ্ধ হয়। তো তাকে আটকানোর দায়িত্ব কিন্তু থাকবে যারা সাইড ব্যাক থাকবে, সুভাশিস বা আশিস রায়ের। তো যদি আজকের ম্যাচের বেস্ট প্লেইং 11 মোহনবাগানের নিয়ে কথা বলি, তো গোলের তলায় নো ডাউট ভিসালকে শুরু করানো হবে। ডিফেন্স লাইনে কিন্তু জোড়া বিদেশি ডিফেন্ডারকে একসাথে ব্যবহার করার চিন্তা ভাবনা থাকবে মলিনার। তো সেক্ষেত্রে টম অলড্রেডের সঙ্গে অ্যালবার্টো রড্রিগেজকে সেন্টার ব্যাকে আমরা দেখতে পাবো, সাইড ব্যাকে সুভাশিস আর অপরদিকে আশিস রায়। 4 ডিফেন্সে কিন্তু দলকে নামাবে সেক্ষেত্রে কোচ। এবং 4-2-3-1 ফরমেশনে তার মাঝখানে দুজন প্লেয়ার অবশ্যই থাপার সঙ্গে আপুইয়া শুরু করবে, এবং তার সামনে 3জন প্লেয়ারের দিকে তাকালে একজন উইং পজিশনে লিস্টন, অপর উইংয়ে কিন্তু সেই জায়গায় থাকবে মানভীর, এবং তার নিচে থেকে কিছুটা অ্যাটাকিং মিডিও সেকেন্ড স্ট্রাইকার পজিশনে রবসন রবিনো, এবং সিঙ্গেল স্ট্রাইকারে কিন্তু জেমি ম্যাকক্লারেন শুরু করবে। পরবর্তী সময় কাংমিংস, ডিমি, দীপক টাংরি বা মেহতাবদের মতন প্লেয়ারদের এনেও কিন্তু শক্তি বাড়াতে পারে, এবং গেম চেঞ্জ করার চেষ্টা কিন্তু মলিনা করবে। খুব একটা মলিনা চেঞ্জ করতে চায় না, তবুও আজকে এই প্লেইং 11টাই হয়তো মলিনা খেলাবে। এবার যদি মনে করে যে বিদেশি সংখ্যা একজন ডিফেন্সে কমিয়ে সেখানে মেহতাবকে খেলাবো, তাহলে আপ ফ্রন্টে কিন্তু আরো একজন বিদেশিকে সেক্ষেত্রে জুড়ে দেওয়া যেতে পারে। কামিংসকে কিছুটা তলায় রেখে রবসনকে সেক্ষেত্রে উইং এ দিয়ে কিন্তু খেলাতে পারে মলিনা, সেই প্ল্যানিংটাও কিন্তু করতে পারে। তাহলে কিন্তু অ্যাটাক আরো মোহনবাগানের ভালো হয়ে যাবে, এবং অ্যাটাক দিয়েই ম্যাচ বার করতে হবে, কোনোভাবেই ডিফেন্স দিয়ে এই ফাইনাল ম্যাচ বার করা যায় না। অপরদিকে ইস্ট বেঙ্গলের কথা বললে, ইস্ট বেঙ্গলও কিন্তু চেষ্টা করবে যে একটা ভালো দল নামাতে। কেভিন সিবিলের যে পারফরমেন্সটা লাস্ট ডার্বি ম্যাচে তুলে ধরেছিল, কেভিনের সঙ্গে আনোয়ারের জুটিকে কিন্তু রাখার চেষ্টা করবে। অস্কার ডিফেন্স লাইনে, গোলের তলায় গিল থাকবে, এবং দুই সাইড ব্যাকে একদিকে জয় গুপ্তা, অপরদিকে রাকিব, তারা কিন্তু ডিফেন্স সামলাবে। 4 ডিফেন্স, তার সামনে কি 3 বিদেশিকে ব্যবহার করবে? আজকে খুব সম্ভবত 3 বিদেশিকে ব্যবহার করার একটা চেষ্টা তো থাকবে। ত্রিফলা জুটি দুর্দান্ত কাজ করেছে 3 বিদেশি, এবং আপ ফ্রন্টে দিকে তাকালে সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ান প্লেয়ারদের রেখে শুরু করতে হবে। সেক্ষেত্রে স্ট্রাইকার পজিশনে ডেভিডকে দেখা যেতে পারে, উইঙ্গার পজিশনে বিপিন, এবং অপর উইংয়ে কিন্তু নাওরে মহেশ সিংকে দেখা যেতে পারে। এটা একটা হতে পারে। যদি এবার কোচ মনে করে যে না, আমি স্ট্রাইকার পজিশনে বিদেশি প্লেয়ার আনবো, তো সেক্ষেত্রে কিন্তু মাঝ মাঠে একজন বিদেশি প্লেয়ারকে কম রেখে খেলতে হবে। সলকে কি বসানো হবে? না, সলের অভিজ্ঞতা অনেক, ডার্বি ম্যাচে সলের গোলও রয়েছে, সলকে খেলানো হবে। সেক্ষেত্রে হয়তো রাশিদের পরিবর্তে কিন্তু সেই জায়গাতে
খেলানো হতে পারে সৌভিক চক্রবর্তীকে এবং আক্রমণ বিভাগে হিরোকে শুরু করানো হতে পারে, কিংবা সেই জায়গাতে কিন্তু শুরু করানো হতে পারে হামিদকে। এবার যদি কোচ মনে করে যে না আরও একটু সাহসী ডিসিশন নেবো, তাহলে কিন্তু অল ইন্ডিয়ান ডিফেন্সে লালচংডুঙ্গা, আনোয়ার আলীকে সেন্টার ব্যাকে রেখে মিডফিল্ডে সল, মিগুয়েল, রাশিদদের রেখে আক্রমণ বিভাগে কিন্তু হিরোসিকে ব্যবহার করারও প্ল্যানিং রয়েছে। তো ওভারঅল অনেক রকম প্ল্যানিং রয়েছে, আমরা বুঝতে পারছি। আর যারা যারা ভিডিও দেখছো অবশ্যই কিন্তু তোমরা সকলে একটু করে লাইক করে দিও, যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।